আবারও খুব সহজভাবে বানিয়ে নিলাম খাজা মিষ্টি। অনেক অনেক লেয়ার সহ বানিয়ে নিলাম। আজকে খাজা মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছে। আমার বাচ্চারা তো এই মিষ্টি পেয়ে খুবই খুশি। আসসালামু আলাইকুম। 1.5 কাপ আটা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ আর 2 চামচের মতন তেল, সয়াবিন তেল নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা পানি দিয়েই একটু একটু করে একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি পানি দেব না। এরকম ডো বানিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডোটা 2 ভাগে ভাগ করে একটা বড় করে রুটির মতন বানিয়ে নেব। খুবই সহজ আর এটা খেতে অসাধারণ মজা। এখন পাতলা করে আমি রুটিটা বানাবো। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আগেরবার আমি দেখিয়েছিলাম তখন কর্নফ্লাওয়ার দিয়ে ঘি দিয়ে বা তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। এই তারিখে শুধু আমি কর্নফ্লাওয়ার দিয়ে শুধু দিচ্ছি, ঘি বা তেল কিছুই দিইনি। এখন ভালো করে একটা রোল বানিয়ে নেব। পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর মতন একটা রোল বানিয়ে নেব। রোলটা করার সময় খুবই আস্তে আস্তে করতে হবে, যেন নিচ দিয়ে ছিঁড়ে না যায় রুটিটা। শেষে যে একটু পানি দিয়ে মুখটা আটকে দেব। হ্যাঁ, আবার একটু পানি দিয়ে আটকে ভালো করে রোল বানিয়ে নিলাম। এখন এই তো একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আজকের এই খাজা মিষ্টিগুলো অনেক অনেক লেয়ার হয়েছে আর বড় করেও বানিয়ে নিয়েছি। বেলুন দিয়ে আস্তে করে একটা বলা দেব, বেশি বলা দেব না, সামান্য করে। বেশি জোরে দিলে লেগে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। খুব সুন্দর হয়েছে। এখন আমি ভাজবো। তেলটা দিয়েছি, হালকা গরম আনিয়ে এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা যেন বেশি গরম না হয়। তেলটা বেশি গরম হলে কি হয়, উপর দিয়ে ফুসকা ফুসকা পড়ে যায়। তাছাড়া আর কোনো কিছুই না। চুলাটা মিডিয়াম টু লোতে রেখেই সবগুলো আমি এখন ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আর কত লেয়ারও হয়ে গেছে, দেখছেন? মাশাআল্লাহ। এইভাবে আমি সবগুলো মিষ্টিগুলো ভেজে নেব। এগুলো দেওয়ার সাথে সাথে লেয়ারগুলি ছেড়ে যাচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরা দিয়ে এগুলো ভেজাবো। তো আগে থেকে আমি মিষ্টি শিরা বানিয়ে রেখেছিলাম। 1 কাপ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে মিষ্টি শিরাটা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এই মিষ্টি শিরা আমার আগে থেকেই ছিল, তার জন্য বানিয়ে নিই। বানানো খুবই সহজ। 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে জাল দিয়ে খুবই একটু ঘন ঘন করে তারপর নিলেই হয়ে যাবে। একদম যে ঘন করতে হবে তা না, মোটামুটি একটু ঘন করে নিলেই হয়ে যাবে। আর এই মিষ্টি শিরাটা আগে থেকেই বানানো ছিল, এর জন্য আজকে বানাইনি। আর বানাতো খুবই সহজ। আশা করছি আপনারাও বানাতে পারবেন। তো এখন এক এক করে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে খুবই মচমচে হয়েছে। আর মিষ্টি শিরার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। ভিজিয়ে কিছুক্ষণ রেখেই তারপর উঠাই নিলেই হয়। 2-1 মিনিটের মধ্যেই উঠাই নিলেই হয়, বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না। এখন খুবই মচমচে আছে, খেতেও দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমি একটা ভেঙে দেখাবো। দেখেন কতটা মচমচে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।